সুপ্রিয় দর্শক বন্ধু, এসএস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা হলো জয়দেবের মেলা নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বীরভূম জেলার কেঁদুলি গ্রাম কবি জয়দেবের জন্মভূমি এবং সাধনভূমি। ধীরে সমীরে যমুনা তীরে কৃষ্ণপ্রেমিক যে বাঁশির সুর শোনে, আজ থেকে 1000 বছর পূর্বে অজয়ের কুলে জয়দেব গোস্বামী সেই সুর শুনেছিলেন। তারপরে নিজের জীবন সাধনায় প্লাবিত করেন অজয়ের তীরবর্তী অঞ্চল। জয়দেবের জীবন সাধনা অনুসরণেই বাংলায় বাউল, বৈষ্ণব চিন্তাধারা, বৈরাগী, বৈরাগিনী, কণ্ঠে কৃষ্ণ নাম। জয়দেবে পৌষ সংক্রান্তির উৎসব ও বাউল মেলার মূলেও সেই কথা। জয়দেবের জীবনের মূল মন্ত্র ছিল কৃষ্ণপ্রেম। স্বকীয়া রমণী পদ্মাবতীকে পরকীয়া ভাবে সাধনায় চিরসময় পরম পুরুষের দিব্যানুভূতি লাভ করেন তিনি। জয়দেবের সাধন চিন্তার পরিচয় পাওয়া যায় তার গীত গোবিন্দ কাব্যে। জয়দেবের পিতার নাম ভোজদেব, মাতা বামদেবী, আর তার স্ত্রী হলেন পদ্মাবতী। সংস্কৃত সাহিত্য এবং সঙ্গীত শাস্ত্রে জয়দেবের অসাধারণ পাণ্ডিত্য ছিল। তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। উদাসীন প্রকৃতির জয়দেব দয়ানিধি নামে কাশীর এক সাধুর নিকট দীক্ষা গ্রহণ করেন। যৌবনে সন্ন্যাস নেয়ার ইচ্ছেই নীলাচলের পথে অগ্রসর হন, কিন্তু সন্ন্যাস নেওয়া আর হয় না। পদ্মাবতীকে বিয়ে করে সংসারে বাঁধা পড়তে হয় তাকে। জয়দেবের স্ত্রী ভাগ্য ভালো, পদ্মাবতীকে সাধন সঙ্গিনী হিসেবেই পেয়েছিলেন তিনি। সংসারে থেকে পদ্মাবতীকে নিয়েই সাধন কর্মে রত হন জয়দেব। জয়দেবের সাধনার নাম পরকীয়া সাধনা। এ পথের অধিকার কেবল নিষ্কাম ভক্তের। জয়দেবের জীবনের মূল মন্ত্র ছিল কৃষ্ণপ্রেম। স্বকীয়া রমণী পদ্মাবতীকে পরকীয়াভাবে সাধনায় চিরসময় পরম পুরুষের দিব্যানুভূতি লাভ করেন তিনি। জয়দেবের সাধন চিন্তার পরিচয় পাওয়া যায় তার গীতগোবিন্দ কাব্যে। গীতগোবিন্দ রচিত হয় দ্বাদশ শতাব্দীতে। এই কাব্য সম্পূর্ণ হওয়ার মূলে একটি কিংবদন্তি প্রচলিত আছে। কাব্যটির মানভঞ্জন পালা রচনায় কবি বেশ বিপদে পড়েছিলেন। কৃষ্ণ কিভাবে প্রেমময়ী রাধার মান ভাঙাবেন? জয়দেব গোস্বামীর হৃদয়ে সৃষ্টি সমস্যার এই আধ্যাত্ম আগুন জ্বলে ওঠে। এমন অশান্ত হৃদয়ে একদিন পুঁতি ছেড়ে তিনি শানে গিয়েছেন। কুঠিরে কেবল পদ্মাবতী। তিনিও কবির এই মানসিকতার জন্য চিন্তান্বিত। এমন সময় দেখেন অন্য দিনের তুলনায় অনেক আগেই কবি স্নান সেরে ফিরে এসেছেন। তারপর মধ্যাহ্ন ভোজন শেষ করে আবার পুঁথি নিয়ে বসেন। নিত্যদিনের ন্যায় পদ্মাবতীও স্বামীর প্রসাদী থালায় অন্নগ্রহণে বসেছেন। এমন সময় এক বিস্ময়কর ঘটনা ঘটে। পদ্মাবতী দেখেন স্বামী আবার স্নান সেরে ফিরছেন। ভয়ে বিস্ময়ে পদ্মাবতীর রহস্য জানতে চাইলেন। এদিকে পদ্মাবতীকে আহার করতে দেখে জয়দেবও অবাক। পূর্বাপর সমস্ত ঘটনা জানালেন পদ্মাবতী। দুজনেরই বিস্ময়ের শেষ নেই। কথিত রহস্য জানার জন্য তারা পুঁথির কাছে উপস্থিত হলেন। পুঁথিতে যা দেখলেন তা দেখে তারা
অনির্বচনীয় বিস্ময়ে রোমাঞ্চিত হলেন। কবি জয়দেব তার গীতগোবিন্দ কাব্যের যে পাদপূরণ নিয়ে বড় চিন্তান্বিত ছিলেন, সে জায়গায় কে যেন লিখে গেছেন, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম। কৃষ্ণ প্রেম সাধক ও সাধিকা জয়দেব ও পদ্মাবতী দেখলেন প্রেমময় কৃষ্ণ স্বয়ং রাধার চরণ মাথায় ধরে পরকীয়া তত্ত্বের মহিমাকে মানুষের শিরোধার্য করে গিয়েছেন। জয়দেব গোস্বামী নিজে গীতিকার এবং গায়ক ছিলেন। নৃত্যশিল্পে পারদর্শী ছিলেন পত্নী পদ্মাবতী। পদ্মাবতীর সুখ সমাজ নামে জয়দেবের একটি গীতিনাট্যের দল ছিল। এই দলে কৃষ্ণের উক্তিসহ অন্যান্য গানগুলি গাইতেন জয়দেব, আর রাধা ও তার সখীদের উক্তিগুলি নৃত্যযোগে পরিবেশন করতেন পদ্মাবতী। জয়দেব পদ্মাবতীর সঙ্গীত শাস্ত্রে পারদর্শিতার কথা শেখ শুভোদয়া গ্রন্থে বর্ণিত হয়েছে। সেই কাহিনী অনুসরণেই মুক্তপদ দে তার তীর্থময় বীরভূম বইয়ে বলেছেন, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বুররন মিশ্র উড়িষ্যা জয় করে লক্ষণ সেনের রাজসভায় উপস্থিত হন। রাজসমীপে তিনি পটমঞ্জুরি রাগ গাইলেন। গান শেষ হলে দেখা গেল সবার কাছে থাকা আসত্ব গাছটি পত্রহীন হয়ে গিয়েছে। সকলে হতবাক। রাজা বুররন মিশ্রকে জয়পত্র দিতে প্রস্তুত হয়েছেন এমন সময় রাজসমীপে হাজির হন পদ্মাবতী। তিনি রাজসমীপে প্রস্তাব রাখেন, জয়পত্র জয়ের প্রতিযোগিতা হোক, হয় আমার সঙ্গে না হয় জয়দেবের সঙ্গে। বুররন মিশ্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। প্রতিযোগিতা হয়েছিল পদ্মাবতীর সঙ্গে। পদ্মাবতী তার অপূর্ব কণ্ঠে গান্ধার রাগ পরিবেশন করেন। সেই রাগ শুনে রোমাঞ্চিত সভাসদ পদ্মাবতীর জয়ধ্বনি দেন। বুররন মিশ্র জানান নারীর সঙ্গে তিনি প্রতিযোগিতা করবেন না। তখন জয়দেবকে রাজসভায় আহ্বান জানানো হয়। স্থির হয় সুরের আকর্ষণে যিনি পত্রহীন বৃক্ষ হরিৎপত্রে সজীব করতে পারবেন তিনিই জয়পত্র পাবেন। বুররন মিশ্র তার অক্ষমতা জানান। তখন জয়দেব বসন্তরাগ আলাপ শুরু করেন। জয়দেব কণ্ঠান্বিত বসন্তরাগ আলাপ ধ্বনিতে সভাসদ বিমোহিত হন এবং পত্রহীন বৃক্ষ সজীব কিশলয়ে পূর্ণ হয়। রাজা লক্ষণ সেন সেদিন সানন্দে গীত সুধাকর জয়দেবকে জয়পত্রে সম্মানিত করেন। জয়দেব কেঁদুলির মেলা বহু প্রাচীন। এই মেলা প্রসঙ্গে কিছু প্রমাণ, কিছু কিংবদন্তির কথা বলতে হয়। 1882 সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে অজয় তীরে কেঁদুলি জয়দেব গোস্বামীর মেলার কথা রয়েছে। আমরা বলি আরও অতীতের কথা। জয়দেব গোস্বামীর গীতগোবিন্দ কাব্য রচিত হয় 1159 সালে। সেই সময়ই এক পৌষ সংক্রান্তির দিন কবি জয়দেব মকর বাহিনী গঙ্গার সাক্ষাৎ পেয়েছিলেন বলে কথিত। পৌষ মাসের শেষ দিন কবি জয়দেব ভোরবেলা গঙ্গা স্নানে যেতেন। একবার কোনো অসুবিধার জন্য স্নানে যেতে না পারার মতো পরিস্থিতি দেখা দেয়। এর জন্য মনের মধ্যে তিনি অশান্তি অনুভব করেন।
সংক্রান্তির পূর্ব রাত্রে চোখের জল নিয়ে শয্যা গ্রহণ করেন। সেই রাত্রেই কবি এক অলৌকিক স্বপ্ন দেখেন। মকর বাহিনী গঙ্গা হেসে বলছেন, ক্ষোভ দূর কর, তুমি যেতে পারলে না যখন, তখন আমি আসব অজয়ের স্রোত বেয়ে কদমখণ্ডির ঘাটে। তোমার স্পর্শে ধন্য হব আমি। ঘুম ভেঙে কবির বিস্ময়ের সীমা ছিল না। ভোরের অন্ধকারেই কদমখণ্ডির ঘাটে গিয়ে উপনীত হন জয়দেব। দেখেন ঘাটের সম্মুখে অজয়ের জলধারা থেকে দিব্য মণিময় কঙ্কন পরা দুইখানি অমল ধবল বর্ণাভ হাত বেরিয়ে ঊর্ধ্বে উঠেছিল। মা গঙ্গা কবিরাজ গোস্বামীকে সংকেতে জানিয়েছিলেন তার আগমন বার্তা। মা গঙ্গার দর্শনে ধন্য হয়ে উল্লাসিত কবি জয়দেব সেদিন অপার আনন্দে আপ্লুত হয়ে অনেক সাধু সন্ন্যাসীদের নিমন্ত্রণ জানিয়ে এক মহোৎসবের আয়োজন করেন। অনেকে মনে করেন তখন থেকেই ওই দিনটি স্মরণে প্রত্যেক বছর কেঁদুলিতে বহু বৈষ্ণবের সমাগম ঘটে এবং মহোৎসব হয়। আবার দ্বাদশ শতাব্দীর কোনো এক পৌষ সংক্রান্তির দিন জয়দেবের তিরোধান ঘটে। বৃন্দাবনের নিম্বার্ক সম্প্রদায়ের 46তম গুরু ছিলেন তিনি। গুরুর দেবতা দর্শন ও তিরোধানের তিথিতে নিম্বার্ক সম্প্রদায়ের বহু সন্ন্যাসী পবিত্র কদমখণ্ডির ঘাটে তর্পণ করতে আসতেন। তাঁদেরই একজন ছিলেন রাধারমণ ব্রজবাসী। তাঁর উদ্যোগে ও বর্ধমান রাজবাড়ির অর্থ নিয়ে কেঁদুলিতে জয়দেবের জন্মভিটের উপরে রাধাবিনোদ মন্দির তৈরি হয়। বর্ধমানের রাজা তিলকচাঁদ বাহাদুর 1692 সালের পৌষ সংক্রান্তির দিনেই নাকি ওই মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং মন্দির উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এক বিশাল উৎসবের আয়োজন করেন। কথিত আছে জয়দেবের স্মৃতিরক্ষার্থে আয়োজিত সেই উৎসবই জয়দেব মেলা নামে পরিচিত। এই ছিল আজকের পর্বের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।